আজকের ভিডিওটি আপনাদের জন্য বন্ধুরা, যারা হরিফায়ার রেকি শিখেছেন বা শিখতে চাইছেন, অনেকেই জানতে চান যে আমি যে সার্টিফিকেট দিই সেটি বলি যে আইসিআরটি অ্যাপ্রুভড, আমি অ্যাফিলিয়েটেড মেম্বার আইসিআরটির, এবং সেখান থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় তাতে একটি লোগো দেওয়া থাকে আইসিআরটির। তো অনেকেই জানতে চান, বা অন্যান্য জায়গায় অনেক জায়গায় দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? অ্যাকচুয়ালি আইসিআরটি বা দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেকি ট্রেনিং ইউএসএ, এখানে যারা অ্যাফিলিয়েটেড মেম্বার, হ্যাঁ, তো তারা তাদের সার্টিফিকেটে এই সিম্বলটি দিতে পারে, এবং পরবর্তীকালে আপনাকে যখন আইসিআরটিতে রেজিস্ট্রেশন করানো হবে রেকি মাস্টারশিপ কমপ্লিট করার পর, তখনও কিন্তু একটি মেল করতে হয় আইসিআরটিতে, যখন এই সার্টিফিকেটটি ওখানে প্রোভাইড করতে হয়। যদি আপনার আইসিআরটি লোগোটি না থাকে সার্টিফিকেটে, আপনি আইসিআরটির রেজিস্টার্ড বা অ্যাপ্রুভড ক্যান্ডিডেট হতে পারবেন না, রেজিস্টার্ড স্টুডেন্ট হবেন না, কখনোই হবে না। তো যাই হোক, আসুন দেখে নেওয়া যাক, যারা জানতে চান যে কিভাবে আইসিআরটিতে দেখবেন যে আপনার টিচার অ্যাপ্রুভড কিনা। হ্যাঁ, রেকি আপনি যে কোনো জায়গায় শিখতে পারেন, এনার্জি নিয়ে কোনো সমস্যা নেই, আপনি শিখতে পারেন, তার বেনিফিটও পাবেন। যদি কেউ মনে করেন যে আমি যে সার্টিফিকেটটি পাচ্ছি সেই সার্টিফিকেটটি আমি অরিজিনাল চাই, যেখানে আইসিআরটির সঙ্গে কানেক্টেড হতে পারবো ভবিষ্যতে, আমি অ্যাজ এ রেজিস্টার্ড বা অ্যাপ্রুভড স্টুডেন্ট হিসাবে, তো সেই ক্ষেত্রে আপনাকে এটা ভীষণভাবে হেল্প করবে ভিডিওটি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি খুঁজবেন আপনি যেখান থেকে শিখছেন না কেন সেই সার্টিফিকেটটি প্রকৃতই আইসিআরটি অ্যাপ্রুভড লোগো সম্বলিত কিনা, বা ওই লোগোটির কোনো গ্রহণযোগ্যতা আদৌ আছে কিনা, সার্টিফিকেটে আইসিআরটির সঙ্গে কোনো কানেকশন আছে কিনা। আপনি আমাদের চলে আসুন, আপনি গুগলে চলে যান প্রথম, সেখানে গিয়ে অবশ্যই লিখুন reiki.org, এবং তারপর স্টেপ বাই স্টেপ আপনাকে দেখানো হচ্ছে। আপনি সেমভাবেই আপনি ওখানে সার্চ করুন, পেয়ে যাবেন আপনি যে কারা কারা আইসিআরটির অ্যাপ্রুভড এবং অ্যাফিলিয়েটেড মেম্বার, যেখানে আপনি আমাকেও দেখতে পারেন, আমার ওয়াইফ শর্মিষ্ঠা দত্ত, তাকেও দেখতে পারেন। খুঁজে নিন, জেনে নিন, পরিষ্কারভাবে বুঝে নিন যে আপনি যখন কোর্স করছেন, আপনি খুব কম টাকা দিয়ে হয়তো কোথাও কোথাও গিয়ে রেখে শিখছেন, কিন্তু সেই সার্টিফিকেটের কোনো ভ্যালু আছে কিনা। যদি আপনি শুধু শরীরের জন্য করেন, আপনার কোনো সমস্যার জন্য করেন, তাহলে আপনার সার্টিফিকেটের ভ্যালুয়েশনের দিকে তাকাতে হবে না, আপনি এমনি করতে পারেন। কিন্তু যদি কখনো মনে করেন যে আপনি মাস্টার হিসাবে কাজ করবেন, তখন তো আপনার এই সার্টিফিকেটে খুব ভ্যালু থাকবে। আর এই সার্টিফিকেটে যদি ভ্যালু না থাকে, তাহলে আপনি আপনার স্টুডেন্টদের কি আদৌ যে সার্টিফিকেটটি মানে হিসাবে দেবেন, প্রোভাইড করবেন, সেটি কি আদৌ তাদের কোনো কাজে লাগবে? আপনি যখন একটা কোর্স ফিস দিচ্ছেন, তখন তাকে একটা গ্রহণযোগ্যতা আছে বলে আপনার মনে হয় না? বা যারা নেবে তারাও কখন আপনাকে আপনি ঠকাচ্ছেন এমন কিছু তারা আপনাকে বলবে না তো? একবার দেখে নিন। অবশ্যই আপনি যে কোনো জায়গা থেকে রেকি শিখতে পারেন আপনার ইচ্ছা মতো। শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি যারা মনে করবেন যে এটি তাদের কোনো কাজে আসবে।